ঘেরতল চামচিকা কয় কতজন, কত লোকই তো কত গবেষণা করেছে। সংবিধান বাতিল না হলে ইউনূসের সরকার হয় কি করে? যেমন আপনারা বলেন, আমি শুনি যে শেখ হাসিনা পালিয়ে গেছে, অনেকগুলো কথার কিন্তু অর্থ নাই। শেখ হাসিনা পালায় কি করে? আবারও সংবাদের শিরোনামে হাসিনা। শিরোনামে আসার কারণ তার ঘরোয়াপসে। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে পালাবদল ঘটেছে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, তারা সরকার গঠন করেছে, আর তারেক রহমান প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন। এই প্রেক্ষাপটে হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি আবার নতুন করে আলোচনায় উঠে এসেছে। আলোচনায় ওঠার অন্যতম কারণ হাসিনা দেশে ফিরছেন। দিল্লি থেকে আসা তার একটিমাত্র বার্তায় পাল্টে গেছে দেশের রাজনৈতিক সমীকরণ। আসসালামু আলাইকুম দর্শক, অনেকদিন পর একটা ব্রেকিং এবং তাজা নিউজ নিয়ে হাজির হয়েছি। যারা এই ভিডিওতে ক্লিক করেছেন, অনুরোধ থাকবে যে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আওয়ামী লীগের জন্য বড় একটা সুসংবাদ রয়েছে। সেই সাথে শেখ হাসিনা যে সুসংবাদ দিয়েছে ঈদের পরপরই, মানে খুবই ভালো একটা খবর তিনি দিয়েছেন আমাদের। এবং হ্যাঁ, আরও একটা তথ্য জানাচ্ছি যে শেখ হাসিনা পালিয়ে যায়নি। এই তথ্য যে অনেক আগে থেকেই জানা যাচ্ছে, সেটাতে আবার নতুন করে জানা গেল। চলেন শেখ হাসিনা সম্পর্কে নতুন একটা আপডেট আমরা জেনে আসি। আশা করছি যারা ভিডিওতে ক্লিক করেছেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। ডক্টর ইউনূসের সরকারের সময় আমরা দেখেছি মুক্তিযোদ্ধারা নানানভাবে আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, এবং মঞ্চ ৭১ একটি অনুষ্ঠানে আপনার উপরে মব সৃষ্টি করা হয়েছিল, মুক্তিযোদ্ধাদের উপরে মব সৃষ্টি করা হয়েছিল, তার মধ্যে আমিও ছিলাম, আমাদেরকে আটক করা হয়েছিল। সেই দিনের অনুভূতি সম্পর্কে সম্ভবত আপনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি। আপনার সেই দিনের অনুভূতিটাকে একটু ছোট করে বলবেন? ধন্যবাদ। আমি সাধারণত 2015 সালের পরে নিজের অনুভূতি সম্পর্কে কোনো মতামত দেই না, কারণ আমার মতামত অন্যের অনুভূতিতে বড় আঘাত লাগে, যিনি একটা হট্টগোল শুরু হয়। আমি এই বয়সের হট্টগোলের মধ্যে যেতে চাই না, সেই জন্যই আমি সাধারণত অনুভূতি প্রকাশ। কিন্তু আপনি যখন প্রশ্ন করলেন, কারণ 28শে আগস্ট সেই অনুষ্ঠানে আপনি লাঞ্ছিত হয়েছিলেন, আমি অপমানিত বলবো না, কারণ আমরা যারা মানুষের অধিকারের কথা বলি, মানুষের সম্মানের জন্য লড়ি, তারা অসম্মানিত হই সম্মানিত হওয়ার জন্যই। কারণ মানুষ সম্মানিত হলেই, আমরা যারা মানুষের ভালোবাসায় শিখত, তারা সম্মানিত বোধ করি। তাই সেদিনের অনুভূতি আমার মিশ্র। যে 5ই আগস্ট 24-এ যে একটা চক্রান্ত, এই চক্রান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব করে নাই। যে সাধারণ মানুষ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে উত্তপ্ত হয়েছিল, বিরক্ত ছিল, ক্ষুব্ধ ছিল, তাদের অনুভূতি সঠিক ছিল। কিন্তু যারা জুলাই আন্দোলনকে বগল দাবা করে নিল, তাদের লক্ষ্য ছিল জাতীয় মুক্তির লক্ষ্যে স্বাধীনতা যুদ্ধ ৭১-কে মানুষের মন থেকে ভুলিয়ে দেওয়া, তার জন্য মিথ্যা অপবাদমূলক অপপ্রচার করা। তাই সেদিন আপনি এবং আমি এবং অন্যরা যারা লাঞ্ছিত হয়েছি বলে অনেকে মনে করে, তাদের এটা প্রাপ্য ছিল। আমি যথাযথভাবে মনে করি যে আমরা সঠিক জায়গায় মঞ্চ ৭১ আঘাত করেছিল বলেই আমরা প্রত্যাঘাতের শিকার হয়েছিলাম। আপনি কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন, আমিও কয়েকদিন কারাগারে ছিলাম, আমাদের অনেক সহকর্মীরা কারাগারে ছিলেন। তাই এটা প্রত্যেকটি ক্রিয়ার প্রতিক্রিয়া। আমরা একটা ক্রিয়া করতে গেছিলাম, সেটা জনস্বার্থে, বাঙালির স্বার্থে, গণমানুষের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে। যারা গণমানুষের অধিকারকে পদদলিত করতে চায়, ভূতপিষ্ট করতে চায়, বিপদগামী করতে চায়, তারা তাদের প্রতিক্রিয়া দেখাইছে। তাই আমার মধ্যে কোনো বিরূপ অনুভূতি নেই, বরঞ্চ আমি আনন্দ অনুভব করি
যে আমি জাতীয় মুক্তির লক্ষ্যে যে জাতীয়তাবাদী আন্দোলন বঙ্গবন্ধুর নেতৃত্বে করেছিলাম, জাতীয় মুক্তির লক্ষ্যে স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণ করেছিলাম এবং পরবর্তী সময়ে গণতান্ত্রিক এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে যে আমি সম্পৃক্ত ছিলাম, এটি তার একটি ধারাবাহিকতা। এজন্য আমি মঞ্চ ৭১ যারা সংগঠিত করেছিল তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে একটা বড় ষড়যন্ত্রের সময় আমরা যে সঠিক কাজটি করা দরকার ছিল জাতির জন্য, আমরা তাতে অংশগ্রহণ করেছিলাম। আপনি জীবনের ঘাত প্রতিঘাত নানান চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে আজকের এই অবস্থানে এসেছেন এবং নিঃসন্দেহে বাংলাদেশের প্রতিটা মানুষ আপনার সম্বন্ধে জানেন এবং বিশেষ করে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি সেই জায়গা থেকে প্রশ্ন করছি। আপনি অবশ্যই আপনার জায়গা থেকে খুব চমৎকার উত্তর দিয়েছেন, যেতে আপনি বিস্মিত হননি, অবাক হননি, লাঞ্ছিত হয়েছেন, অপমান বোধ করেননি, যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। কিন্তু এই যে স্বাধীনতা ৫৫ বছর পর এসে এবং আপনার জীবন সামনে যখন আপনার বয়স ৮৯ বছর, এর আগে কি আপনারা কখনো ভেবেছেন যে মুক্তিযোদ্ধাদেরকে স্বাধীন বাংলাদেশে এইভাবে লাঞ্ছিত হতে হবে? কখনো কি ধারণার মধ্যে ছিল? হ্যাঁ, ছিল। কারণ আমি মুক্তিযুদ্ধ করব, আপনি মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করবেন, মুক্তিযুদ্ধকে সমুন্নত করতে তৎপর হবেন যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, যারা মানুষের অধিকার হরণ করতে চায়, তারা আপনাকে আঘাত করবে না, এটা তো হতে পারে না। তাই আমি এই জন্য প্রস্তুত ছিলাম এবং এখনো প্রস্তুত আছি আল্লাহর রহমতে। এইবার আমার মূলত যে প্রশ্নটি আপনাকে আমন্ত্রণ জানিয়েছি যে কারণে, সেটা হচ্ছে যে ২৪-এর গণঅভ্যুত্থান, সেটি কারো কারো দৃষ্টিতে ঠিক ছিল যে শেখ হাসিনা সরকার যেভাবে বছর পর বছর প্রতিটা ইনস্টিটিউশন নষ্ট করে দিচ্ছেন, বিশেষ করে নির্বাচন ব্যবস্থা, অনেকের যে অভিযোগ, সেই জায়গা থেকে সেই আওয়ামী লীগ সরকারের পরিবর্তনটা অন্তত প্রয়োজন ছিল, সেই জায়গা থেকে সেই আন্দোলনকে কেউ কেউ সমর্থন জানিয়েছিল। কিন্তু ৫ আগস্টের পর পর আমরা দেখলাম যে সেই আন্দোলনটা ছিল মুখোশ, ভিতরে অন্য অন্য দেশের রাজনৈতিক সমীকরণ। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়ে তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি দিয়েছেন এক অবিনাশী আশ্বাস। দিল্লির রাজকীয় নিরাপত্তা বা আতিথেয়তা নয়, বরং নিজ দেশের মাটিতে কর্মীদের সাথেই ঈদ করবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। শেখ হাসিনা তার ব্যক্তিগত বার্তায় বলেছেন, বাংলার মানুষের ভালোবাসা আর আলার কর্মীদের ত্যাগ আমাকে দিল্লিতে আটকে রাখতে পারবে না। ইনশাআল্লাহ ঈদের আগেই আমি তোমাদের মাঝে ফিরছি। এই একটি বাক্যেই যেন প্রাণ ফিরে পেয়েছে ঝিমিয়ে পড়া তৃণমূলের রাজনীতি। নেতাকর্মীরা বলছেন, ঈদের চাঁদের চেয়েও শেখ হাসিনার এই বার্তার উজ্জ্বলতা তাদের কাছে বেশি। মুহূর্তের মধ্যেই এই তথ্য সারা দেশে ছড়িয়ে পড়লে পাড়া মহল্লায় বইতে শুরু করে আনন্দের জোয়ার। দিল্লিতে নয়, দেশেই হবে ঈদ উদযাপন। এতদিন গুঞ্জন ছিল শেখ হাসিনা দিল্লিতেই ঈদ বেগাবেন, কিন্তু তাঁর এই চাঞ্চল্যকর ঘোষণা সবাইকে অবাক করে দিয়েছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তার আসল ঈদ হলো তার কর্মী আর দেশের মানুষের হাসি দেখার মধ্যে। এই ত্যাগের খবর শোনার পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে। এই খবরের পর প্রশাসনের অন্দরমহলেও তোলপাড় শুরু হয়েছে। বিমানবন্দর থেকে শুরু করে রাজপথ পর্যন্ত গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক, সবার মনে এখন একটাই প্রশ্ন, তখন এবং কিভাবে নামবেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই সাহসী সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মোড় নিতে পারে। ঈদের খুশির সাথে নেত্রীর ফেরার এই খবর যেন সোনায় সোহাগা হয়ে দাঁড়িয়েছে তার ভক্ত ও অনুসারীদের কাছে। ঈদের ঠিক আগ মুহূর্তে শেখ হাসিনার এই সম্ভাব্য প্রত্যাবর্তনের বার্তা প্রশাসনের অন্দরমহলেও তোলপাড় সৃষ্টি করেছে। গোয়েন্দা সংস্থাগুলো পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। বিশ্লেষকদের মতে শেখ হাসিনা যদি সত্যিই ঈদের আগে দেশে ফেরেন, তবে তা হবে দেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক টুইস্ট। নেত্রীর ফেরার খবরে গোপনে প্রস্তুতি নিতে শুরু করেছেন দলের শীর্ষস্থানীয় কিছু নেতা। বিমানবন্দর থেকে শুরু করে তার বাসভবন পর্যন্ত নিরাপত্তা এবং অভ্যর্থনার এক বিশাল নীল নকশা তৈরি করা হচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সবাই এখন তাকিয়ে আছে আকাশের দিকে, কখন আসবে সেই বিশেষ বিমান। সত্যিই কি ঈদের চাঁদ দেখার আগেই শেখ হাসিনাকে পাশে পাবে তার কর্মীরা, নাকি এই বার্তা কেবল নেতাকর্মীদের মানসিকভাবে চাঙ্গা রাখার কৌশল? উত্তর যাই হোক না কেন, এই মুহূর্তে দেশের রাজপথ থেকে ড্রয়িং রুম সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনার এই সারপ্রাইজ বার্তা। বর্তমানে এটি একটি বহুল আলোচিত বিষয় বা গুঞ্জন হিসেবে রাজনৈতিক মহলে ঘুরে বেড়াচ্ছে। বাস্তব পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তী আপডেটগুলো লক্ষ্য রাখা জরুরি। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ আবারও ফিরবে, এমনটাই আশা করা যাচ্ছে যে ধীরে ধীরে হয়তো বা আওয়ামী লীগ আগের মতো ব্যাক করবে। এদিকে বিএনপি তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং তারা মানুষের কতটুকু ভিতরে আসতে পারছে এটা কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পারছি। সাম্প্রতিক সময় যে তেলের ইস্যু,
চলে আসছে, এই তেল সংকটে পড়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ, জনগণ তারা কিন্তু এখন মোটরসাইকেল গাড়িতে বসিয়ে রাখতে বাধ্য হয়েছে। এর আগে কিন্তু কখনো এরকম হয়নি। বাংলাদেশের প্রায় সবগুলো পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই সময় এসে বিএনপি তারা কী সিদ্ধান্ত নেবে, আর এই সময় কিন্তু আওয়ামী লীগ থাকতে দেখা যায় নাই, যেটা বিএনপির সময় আমরা দেখছি। তো ভালো থাকবেন, এবং হ্যাঁ, সাম্প্রতিক সময় এই ঘটনাগুলো নিয়ে কোনো মন্তব্য থাকলে লিখবেন, এবং শেখ হাসিনা সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।